শুরু করছি হুমায়ুন গল্পের পার্টি। আমি কোনো কথা না বলে তাদের সাথে চলে গেলাম। তারা আমাকে একটি বাড়িতে নিয়ে গেল। বাড়িটা দেখে মনে হচ্ছে খুব পুরনো একটা বাড়ি। যাই হোক, মনে মনে অনেক বেশি শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, থাকার মতো একটা জায়গা পেয়েছি। আমি এক কোণে বসে পড়লাম। এরপর তারা আমাকে একটি বাটিতে করে মুড়ি খেতে দিলেন। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তাই আমি সেই মুড়িগুলো খেয়ে ফেলি। মুড়ি খাওয়ার পর আমার আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম চারিপাশে অন্ধকার। আমি একটা জঙ্গলের ভেতর পড়ে আছি। আশেপাশে কোনো মানুষ নেই। দূর থেকে শিয়ালের শব্দ আসছে। আমার কোনো কিছুই মনে পড়ছে না আমার সাথে কি হয়েছে। চাঁদের আলোতে যতটুকু বুঝলাম চারিপাশে শুধু গাছ, এখানে কোনো মানুষ নেই। আমি এটা কোথায় এসে পড়লাম? কিছু একটা মনে পড়ে আমি আমার ওড়নার আঁচল খুঁজতে লাগলাম। ওড়নার আঁচলের গিট খোলা। সেখানে তো আমার মায়ের সোনার বালা দুটো ছিল। তাহলে তারা কি আমার বালা দুটো নিয়ে গেছে? কিন্তু তারা কি করে বুঝলো যে আমার কাছে স্বর্ণের বালা আছে? চোখ থেকে গড়িয়ে পানি পড়ে গেল আমার। মায়ের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি। এই দুনিয়ার মানুষদের আসল চেহারা বোঝার ক্ষমতা কারো নেই। তাদের আসল মুখে তো মুখোশ পরা। মনে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি চিৎকার করে কেঁদে ফেললাম। মুহূর্তের মাঝে পরিবেশটা কেমন গরম হয়ে গেল। আমার সামনে একজন সাদা জুব্বা পরা ছেলে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা 9 ফুটের মতো হবে। মনে হচ্ছে ছেলেটাকে আমি আগেও দেখেছি। তার চারপাশ থেকে যেন আলো বের হচ্ছে। সে আমার কপালের এলোমেলো চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। তার ছোঁয়াতেই আমি বুঝে গেলাম সে কে। আমি তার থেকে কিছুটা পেছনে সরে গেলাম এবং রাগান্বিত স্বরে তাকে বললাম, কেন এসেছেন আপনি? আর কি চান আপনি? আপনার জন্য আমার বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিতে হয়েছে। আজ আপনার জন্য আমার এই অবস্থা। শেষমেশ আমার মায়ের শেষ বালাটুকু আমি হারিয়ে ফেলেছি। কি চান আপনি? আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি আমার জীবন থেকে সরে যান। আপনি আর কোনোদিনও আমার জীবনে আসবেন না। আমি আর আপনাকে কোনোদিনও দেখতে চাই না। আপনার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। সেই দিন যদি আপনি আমার কাছে না আসতেন এবং আমার বাবা আমাকে না দেখতো, তাহলে আজকে আমাকে এই অবস্থায় থাকতে হতো না। আমি নিজের বাড়িতে থাকতে পারতাম। কিন্তু আজ আপনার জন্য আমাকে বাড়ি ছাড়া কোথায় কোথায় থাকতে হচ্ছে। এমনটা আমার সাথে হবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমার এত চিৎকার চেঁচামেচিতেও সে কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে আমার কপালে এলোমেলো চুলগুলো আবারও কানের পেছনে সরিয়ে দিল। এরপর সে বলল, রাগ করো না হুমাশা, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমিই করেছি। আমি তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছি, নয়তো কখনোই আমি তোমাকে পেতাম না। তার এসব কথা শুনে আমার মনের মধ্যে কেমন একটা ভয় লাগতে শুরু করলো। আমি তাকে বললাম, আমার কিচ্ছু লাগবে না। আপনি দয়া করে আমার সামনে থেকে সরে যান আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে দেখলেই আমার রাগ হয়। এই কথা বলার সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল। তার এভাবে অদৃশ্য হয়ে যাওয়াতে কেন যেন আমার ভীষণ একা লাগতে শুরু করলো। মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চারিপাশে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি হাত জোর করে তাকে আবারও ডাকতে লাগলাম। পরবর্তী গল্প।